প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭১ পাতার একদম নিচের দিকে দুইটা অঙ্ক আছে, সেই দুইটা অঙ্ক সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তোমরা সবাই ৭১ পৃষ্ঠা বের করো। দেখো একদম নিচের দিকে 2 নম্বরে দিয়ে লেখা আছে, খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখো এবং খালি ঘরের মান নির্ণয় করো। দেখো এখানে ক এবং খ দিয়ে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক সমাধান করতে হবে। সমাধান করার ক্ষেত্রে আমাদের কি যে সংখ্যাটা আমরা জানি না সেই সংখ্যাটাকে খালি ঘর ধরতে হবে, ঠিক আছে? দেখো ক নম্বর অঙ্কটা কিভাবে করব। দেখো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। দেখো প্রথম কথাটা কি আছে যে একটি সংখ্যার সাথে, আচ্ছা একটি সংখ্যা কত আমরা কি জানি? সেটা কিন্তু জানি না। হ্যাঁ, তো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে 180 হয়, তাহলে সেই সংখ্যাটি কত? সেই জন্য যে একটি সংখ্যা কত না জানার কারণে আমাদের এখানে ধরে নিতে হবে যে, মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। দেখো আমরা যে সংখ্যাটা জানি না সেই সংখ্যাটাকে আমরা ধরলাম অজানা সংখ্যা, সেই জন্য লিখতে হবে মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। এবার গাণিতিক বাক্য লিখে আমরা খালি ঘরের মান বের করব। কিভাবে দেখো, এবার লিখব গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য কিভাবে তৈরি করব, দেখো প্রথমে লেখা আছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে। একটি সংখ্যা কত আমরা জানি না, সেই জন্য ওই সংখ্যাটাকে আমরা কি ধরেছি? খালি ঘর। এই জন্য প্রথমে লিখবো হচ্ছে খালি ঘর। এইটার জন্য প্রথমে লিখবো খালি ঘর। এবার তার সাথে এই খালি ঘরের সাথে 12 যোগ করতে হবে, তার মানে যোগ দিয়ে 12 লিখবো। যোগ করলে যোগফল কত হয়? 180 হয়। যোগফল তো আমরা সবসময় সমান চিহ্নের পরেই লিখি, এই জন্য সমান চিহ্ন দিয়ে 180 দিতে হবে। এখন কি করব, দেখো এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে প্রথমে বা লিখতে হয়। এবার কি করব, এই খালি ঘরের সাথে 12 কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। এখন এই 12কে আমরা পক্ষান্তর করে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। 12কে আমরা সমান চিহ্নর ওই পাশে নিয়ে যাব। যখনই এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া হয় তখন কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। কেমন? দেখো যোগ আছে, যোগ থাকলে বিয়োগ হবে, ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে খেয়াল করো, প্রথমে খালি ঘর আছে, খালি ঘর লিখে দিলাম। এবার সমান 180 যোগ থাকলে এই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। সমান চিহ্নের এই পাশে গেলে বিয়োগ হবে, তাই বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার বিয়োগ করে ফেলো। অতএব খালি ঘর সমান, বিয়োগ করলে কত হচ্ছে? দেখো শূন্যকে 10 ধরো, তো 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে থাকে 1, সে 1 একের সাথে যোগ করলে 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর 1 নেমে গেল। কত হলো? 168। তার মানে খালি ঘরের সংখ্যাকে আমরা পেয়েছি, খালি ঘরের মান কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। তাই লিখবো অতএব অজানা সংখ্যাটি একশো 68। এবার খ নাম্বারটা দেখো, খ নাম্বারে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। এখানেও দেখো দেওয়া আছে যে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে। এই যে একটি সংখ্যার সাথে গুণ করতে বলছে, তাহলে এই সংখ্যাটা কত জানা আছে? জানা নেই। যখনই জানা থাকবে না তখনই আমরা কি করব, মনে করি দিয়ে লিখব অজানা সংখ্যাটি খালি ঘর। যখনই আমরা সংখ্যাটি কত জানবো না তখনই লিখবো অজানা সংখ্যাটি খালি ঘর। এবার গাণিতিক বাক্য তৈরি করব। আচ্ছা, গাণিতিক বাক্য তৈরি করলে কিভাবে লিখবো? দেখো প্রথমে আছে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা মানে হচ্ছে খালি ঘর। এবার খালি ঘর দিলাম, তারপরে এই খালি ঘরের সাথে 15 গুণ করলে, গুণ দিয়ে 15 লিখতে হবে। যেহেতু গুণ করলে সাথে বলছে, খালি ঘরকে 15 দিয়ে গুণ করলে গুণফল কত হচ্ছে? 270 হয়।
এবার ঠিক আগের মতো প্রথমে বা ব্যবহার করব। এখন দেখো 15-র আগে কি গুণ চিহ্ন আছে, এখন 15কে আমরা নিয়ে যাব সমান চিহ্নের এই পাশে। যখনই সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হয় তখন চিহ্ন পরিবর্তন করতে হয়। যেমন গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এখন গুণ আছে তাহলে কি হবে, ভাগ হবে। তাই প্রথমে খালি ঘরটা বসাই দিলাম, এবার সমান চিহ্ন দিলাম। যেহেতু 15টা তো আমরা ওই পাশে নিয়ে যাব, তাই খালি ঘরের পরে সমান চিহ্ন দিতে হবে, তারপরে 270 লিখতে হবে। তারপরে এই গুণটাকে ভাগ দিব, ভাগ দিয়ে 15 লিখব। এখন ভাগ করলে কত হয়, খালি ঘর সমান ভাগ করো। দেখো আমরা এখানে ভাগ করি, 270কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, প্রথমে 15 দিয়ে 27কে ভাগ করবো, কয়বার যাবে, একবার। 15কে 15 বিয়োগ করলে কত হচ্ছে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এই শূন্য নেমে গেল। এবার 15 ঘরের নামটা যদি আমরা 8 পর্যন্ত পড়ি তাহলে 8 15 120, তাহলে কত হচ্ছে 18। খালি ঘরের মান হচ্ছে 18। দেখো খালি ঘরের মান কিন্তু পেয়ে গিয়েছে, লিখবো অতএব অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি 18। আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।